আমরা অনেকদিন থেকেই দেখছি রুবায়েত ফাতেমা তনি এবং তার পারিবারিক কিছু ঘটনাকে কেন্দ্র করে তার 11 বছরের মাইনর চাইল্ড মানতাহা ইসলাম সানভিকে নিয়ে বিভিন্ন মুখরোচক গল্প করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কন্টেন্ট তৈরি করা হচ্ছে। এজন্য রুবায়েত ফাতেমা তনি পিটিশনার হয়ে কোর্টের কাছে আবেদন করে যে তার বাচ্চা মানসিকভাবে বিপর্যস্ত এসব কন্টেন্ট দেখে অনতিবিলম্বে এই কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইট থেকে সরিয়ে ফেলার জন্য তিনি আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি দ্বৈত বেঞ্চ অনারেবল জাস্টিস ফাতেমা নজিব এবং অনারেবল জাস্টিস ফাতেমা আনোয়ারের বেঞ্চ নির্দেশনা দেয় যে আগামী 3 কার্যদিবসের মধ্যে যাতে সানভি রিলেটেড সমস্ত কন্টেন্ট ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলা হয় এবং এইসব অসত্য মুখরোচক কন্টেন্ট যারা তৈরি করছে তাদের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ব্যবস্থা নেওয়ার পর এটা কোর্টকে অবহিত করার জন্য বলা হয়। আমরা সোশ্যাল মিডিয়া অনেকগুলো লিঙ্ক আমাদের জাস্টিস ডিমান্ডিং নোটিশ এবং রিট পিটিশনে উল্লেখ করেছি। এছাড়াও সেখানে আরও উল্লেখ করা হয় এই লিঙ্কগুলো ছাড়াও অন্যান্য যেই লিঙ্ক পাবে এই সংক্রান্ত সমস্ত লিঙ্ক যেন সরিয়ে ফেলা হয় ফর দ্য বেটার ইন্টারেস্ট অব দ্য মাইনর চাইল্ড। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সানভি হচ্ছে 11.5 বছরের একটা বাচ্চা এবং সানভিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে ফার্স্ট তার বাবা হচ্ছে শুরু করে এবং তার বাবার সাথে আরেকটা ভুয়া সাংবাদিক, আপনারা হয়তো জেনে থাকবেন ইতিমধ্যে সে জেলে আছে আমার করা মামলায়। তো তার বাবা হচ্ছে সেই সাংবাদিককে এবং তার মাকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং আমার গ্রামের বাড়ির ঠিকানা পর্যন্ত দিয়ে দেয়। তো যাই হোক, তারা সবাই মিলে সোশ্যাল মিডিয়াতে আমার বাচ্চাকে নিয়ে নানা রকম ভিডিও, তারপর এটা এক পর্যায়ে এটা বুলিং এবং ট্রলিং শুরু হয়ে যায়। সো আমার বাচ্চা যেহেতু 11.5 বছর বয়স এবং তার এখন উঠতি বয়স এবং সে মানসিক ট্রমার মধ্যে পড়ে যায় এবং যেটা কিনা সে স্কুলে যায় এবং বিভিন্ন রকমের বুলিংয়ের শিকার বা জবাবদিহিতার মধ্যে তাকে আসতে হয়। তো সে এটা নিয়ে ট্রমার মধ্যে চলে যায় এবং বাচ্চার সুরক্ষার জন্য আমি হচ্ছে মহামান্য আদালতের দ্বারস্থ হই এবং আজকের এই অর্ডারটা আমার কাছে মনে হয় যে একটা দৃষ্টান্ত তৈরি হবে যে বাচ্চাদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে, শুধু আমার বাচ্চা না অনেক বাচ্চাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে মানে বুলিংগুলো হয়, আমার কাছে মনে হয় এগুলা বন্ধ হওয়া উচিত এবং আমি মহামান্য আদালতের এই অর্ডারে আমি সন্তুষ্ট এবং আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু বলতে চাচ্ছিলাম যে ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের লাইফের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো আমরা কিন্তু দিনের ম্যাক্সিমাম টাইম এই সোশ্যাল মিডিয়ায় পার করে থাকি। তো দেখা যায় যে এই সোশ্যাল মিডিয়াকে টার্গেট করেই বিভিন্নভাবে মেয়েদের বর্তমান সময়ে সাইবার বুলিং করা হয়। মেয়েদের ছবিগুলো, অডিও ভিডিওগুলো অশ্লীলভাবে প্রেজেন্ট করা হয়, যেটা আমার ক্লায়েন্টের ক্ষেত্রেও হয়েছে। তা আমি বলবো যে বর্তমানে সাইবার অধ্যাদেশ 2025 যে আইনটি করা হয়েছে সে আইনের 25 ধারায় কিন্তু স্পেসিফিক্যালি বলা আছে যে মেয়েদেরকে কোনো প্রকার যৌন হয়রানি, মেয়েদের কোনো অশ্লীল ভিডিও তৈরি করা, সেগুলো সোশ্যাল মাধ্যমে যদি কেউ প্রচার করে তার জন্য কিন্তু বিশেষ করে যারা নারী বা শিশুদের নিয়ে করবে সর্বনিম্ন পানিশমেন্ট 5 বছর।